সঙ্গীত, নৃত্য, নাট্যচর্চাকে এগিয়ে দিতে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার নৃত্য মঞ্জিল এক অসাধারণ কর্মসূচি গ্রহণ করেছে। দেশবন্ধু পাড়ার অবন ঠাকুর সরণিতে অবস্থিত নৃত্য মঞ্জিল মিউজিক একাডেমির নিচতলার হল ঘরে এতদিন ধরে বিভিন্ন নাট্যগোষ্ঠীকে বিনামূল্যে নাট্যচর্চা করার সুযোগ দেওয়া হতো। সেই ভাবনাকে আরও প্রসারিত করতে নৃত্য মঞ্জিলের কর্ণধার তথা বিশিষ্ট নৃত্য শিক্ষিকা শ্রাবণী চক্রবর্তী এবং তার স্বামী বিশিষ্ট পরিবেশবিদ দীপজ্যোতি চক্রবর্তী এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন। এবার সেই ছোট্ট হল ঘরের নামই দিয়ে দেওয়া হলো কৃষ্টিকল্প। স্থির হয়েছে এখন থেকে প্রতি মাসে একদিন করে নাটক, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি প্রভৃতি বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদের জন্য মঞ্চ দেওয়া হবে। সেখানে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি অবহেলিত অথচ প্রতিভাবান শিল্পীদের সেখানে তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেওয়া হবে। দীপজ্যোতি চক্রবর্তী এবং শ্রাবণী চক্রবর্তী জানিয়েছেন, তারা চাইছেন শিশু থেকে বয়স্ক সকলের মধ্যে সুস্থ সংস্কৃতি চর্চা বেশি বেশি করে ছড়িয়ে পড়ুক। সকলকে তারা তাদের সেই কৃষ্টিকল্পে বিনামূল্যে অনুষ্ঠান করার সুযোগ দেবেন। মঙ্গলবার 22শে এপ্রিল ছিল সেই কর্মসূচির শুভযাত্রা। এদিন সন্ধ্যায় সেখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিল নৃত্য মঞ্জিল ও আমরা অপরাজিতা। অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করে ডক্টর সুমিত বন্দ্যোপাধ্যায়, বলাকা নাট্যগোষ্ঠী, নৃত্য মন্দিরম, শিলিগুড়ি শিল্পী তীর্থ, নৃত্য মঞ্জিল, আয়ান সোম, আরাধ্যা দে সরকার, অর্পিতা দে সরকার এবং আমরা অপরাজিতা। শিল্পী অর্পিতা দে সরকার এবং তার কন্যা আরাধ্যা সেখানে নৃত্য পরিবেশন করে। অর্পিতা একটি স্বরচিত কবিতাও পাঠ করেন। অনুষ্ঠানে অনু নাটক পরিবেশন করে বলাকা। নাটকের নাম মিষ্টিমুখ। পরিচালনায় বিমান দাশগুপ্ত। রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পার্থ চৌধুরী, পলক চক্রবর্তী, আনন্দ ভট্টাচার্য, কুন্তল ঘোষ, শৈবাল মজুমদার প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য, কৃষ্টিকল্প নামটি দিয়েছেন প্রখ্যাত কবি ও সাহিত্যিক দেবেশ ঠাকুর। পরিচালনায় শ্রীমতী শ্রাবণী চক্রবর্তী মহাশয়া। খুদিরা তোমরা একটু দাঁড়িয়ে পড়ো। জেনে গেছেন যে আমাদের এই যে অনুষ্ঠানটা চলছে, গত 6 তারিখে আমরা একটা প্রস্তুতি সভা করেছিলাম এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বিভিন্ন বিশিষ্ট জনেরা ছিলেন, নাট্য ব্যক্তিত্বরা ছিলেন। তো আমরা আস্তে আস্তে বিষয়টার মধ্যে এগোচ্ছি, তাতে প্রস্তুতির জন্য ছোট ছোট সময় যে পাচ্ছি তাতে একটু আমরা কিছু কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনে নিতে চাই। আমাদের এই ওয়ার্ডের যে মানুষটি আমাদের সবসময় পাশে থাকেন, সেদিন প্রস্তুত আমাদের সাথে ছিলেন। এখানে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, কি আর্য সমিতি, কি নৃত্য মঞ্জিল, কি বলাকার নাটক, কি উত্তরের নাটক, সব জায়গায় যাকে আমরা সবসময় পাশে পেয়েছি। আমাদের এই ওয়ার্ডের সবার প্রিয় কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী বাবুকে আমি দুটো কথা শুভেচ্ছা বার্তা বাচ্চাদের। যদিও আগেও আমরা কয়েকদিন আগে আমরা এখানে একটা আলোচনায় বসেছিলাম, নাট্য জগতের বিভিন্ন মহলের যারা দিগ্গজ ব্যক্তিরা ছিলেন এখানে উপস্থিত, তারা আমরা একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে নাটক কী করে অগ্রগতি লাভ করতে পারে, একাঙ্ক নাটক থেকে শুরু করে আরও অনেক কিছু যে সাংস্কৃতিক যে কর্মকাণ্ডটা কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই ব্যাপার নিয়ে আমাদের একটা আলোচনা হয়েছে। আজকে সত্যি ভালো লাগছে যে স্বপ্ন একদিন যে বাস্তবায়িত হয়, যেটা আজকে এটাই তার প্রমাণ আমরা আজকে পেলাম। যে আমরা যেন মনে করছিলাম একটা স্বপ্ন বুঝি, এটা আবার হতে পারে নাকি যে একই সত্যি কি করে আমরা এতজনকে বাঁধতে পারি, সেটা আমাদের নৃত্য মঞ্জিল এবং আমাদের যারা নাকি অর্গানাইজাররা ছিলেন, তারা যে একটা সূত্রে সবাইকে বেঁধে একটা জায়গায় একটা এনেছে, তার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। যে আজকে বিমানদা থেকে শুরু করে, আজকে পলকদা থেকে শুরু করে, বিপুলদা থেকে শুরু করে, যে আজকে নাট্য জগতের তামাম লোকরা এখানে উপস্থিত আছে এবং তারা যে এত সুন্দর একটা এক সূত্রে বাঁধা যেটাকে বলা হয় যে, এবং আজকে স্টার্ট হলো, এটা চলবে, এটা নিশ্চয়ই চলবে। আমাদের সহযোগিতা সবসময় ছিল, আছে, থাকবে। আর আমি যদিও নাট্য জগতের লোক নাই, রাজনীতি জগতের লোক, কিন্তু নাটক সংস্কৃতি থেকে সবসময় প্রাধান্য দিয়ে ভালোবাসি। আমাদের এখানে ওই অপুদিরা আছে, সোমা বৌদিরা আছে, আমাদের নৃত্য মন্দিরের সমস্ত সোমা বৌদি, আমাদের ভাইয়ের বউ আছে, নানা ভাইয়ের বউ, এরা সবাই আছে, আরো অনেকে আছে। আমরা আজকে সবচেয়ে যে আমাদের এই দিদি আছে, হ্যাঁ, তো এরা যে এই জিনিসটা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা আরো অগ্রগতি লাভ করবো, এই অর্গানাইজেশনের শ্রীবৃদ্ধি আমি কামনা করি। এই অর্গানাইজেশন আরো এগিয়ে যাক। সবাই দেখছেন যে এখানে একটা নাম আছে কৃষ্টি গল্প। তো এই প্রেমিসেসটাকে একটা নাম দেওয়ার জন্য আমাকে প্রথমে বার্থদাই প্রস্তাবটা দেয়, বার্থদা একটা নাম দিয়েছিল। তারপরে আমি শ্রাবণীর সাথে আলোচনা করে, শ্রাবণী খুব প্রিয় ভাজন এবং খুব ভালোবাসে যে কবি সাহিত্যিক
শ্রদ্ধেয় দেবেশ ঠাকুর মহাশয় এই নামটি নামকরণ করেছেন কৃষ্টিকল্প। সেই জন্য এই জায়গাটার নাম করেছেন কাম্পিনী মাত্রা নৃত্য মন্দিরের পক্ষ থেকে, আমরা মন্দিরের পক্ষ থেকে কৃষ্টিকল্প, সেটা একটু আমরা জানিয়ে রাখলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস কবিতাটি আমি পড়ব, কিন্তু তার আগে এই কয়েকদিন আগে সাফদার হাসমির জন্মদিন গেল। একটা 1 মিনিটের একটা কবিতা, শ্রীতোষের লেখা সাফদার হাসমি। তোমায় দেখতে পাই যখন লিখি কবিতা, যখন গাই গান, যখন নাটক করি, তোমায় দেখতে পাই। সহস্র মানুষের প্রতিবাদী কণ্ঠস্বরে, লাখো মানুষের মিছিলে, অনাহারী কৃষকের ঝুলন্ত দেহের সামনে কাঁদতে থাকা বাবার মুখে, ভুখা শ্রমিক শিশুর চোখে, তোমায় দেখতে পাই। যখন নাটক করি, আমার কণ্ঠতে উচ্চারিত প্রতিটি শব্দে তোমার কণ্ঠ শুনতে পাই। আল্লাহ বল, আল্লাহ বল, প্রতিবারী মানুষের সেই ডাক শুনতে পাই, তোমায় দেখতে পাই, তোমার কণ্ঠ শুনতে পাই। সাফদার, আজও তোমায় দেখ। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে। কত বাল বৃদ্ধ নর নারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পূর্ণ রভাতুর মুখ্যরা কহিল আসি, এলা ঠাকুর আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আঁখি, মানে না যুবতী, কেবল মিনতি করে, অনুরোধ তার এড়ানো কঠিন বড়। স্থান কোথায়? মৈত্র কহিলেন তারে, পায়ে ধরি তব। বিধবা কহিল কাঁদি, স্থান করি লব কোন মতে একধারে। ভিজে গেল মন, তবু দ্বিধা ভরে তাদের শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তর করিল নাই, রাখাল সে রবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সতীতার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন। নৃত্যমঞ্জিল তোমার মঞ্চেই পা ফেলে ধীরে ধীরে নাচের ভাষায় প্রকাশ করতে শুরু করি নিজেকে প্রাণ ধরে। শুধু আমার নয়, বহু হৃদয়ের আশা তুমি। ইতিহাস গড়েছে তুমি শত শত ভাষায়। নৃত্যের ছন্দে ছোঁয়ায় তোমার আলো, শিল্পীর মন গড়েছ তুমি খুব ভালো। আজ আবার শুরু তোমার নতুন এক পর্ব। তোমার এই উজ্জ্বল যাত্রায় আমি গর্বিত। তোমার ডাকে সাড়া দিয়ে দাঁড়িয়ে আছি পাশে, কৃতজ্ঞতা মোর হৃদয়ের গহীনে বাসে। করেছি নিজস্ব এক রং। নৃত্য মঞ্জিল তুমি আমার গর্বের গল্প, চিরকাল থাকবে হৃদয়ে নৃত্যের আলোক শপথ হয়ে। নমস্কার।